স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH কি দিনকাল পড়লো মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে এখন শিখতে হবে বঙ্কিম শ্রদ্ধা। এপাং ওপাং ঝপাং আমরা সবাই ট্যাং ড্যাং, কোলা ব্যাঙের আছে ঠ্যাং। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে কি বলবো কি বলবো না, দাদা বলবো না বাবু বলবো, সেইটা শিখতে হবে। বঙ্কিম চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বললে অসুবিধাটা কি? অসম্মান, অশ্রদ্ধা না, আসলে কোনো এজেন্ডা পাচ্ছি না, একটু মিডিয়াতে ভেসে থাকার চেষ্টা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে পর মুহূর্তেই যখন অপোজিশন বেঞ্চ থেকে কিছুজন আপত্তি তোলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারেক্ট করে সংশোধন করে বঙ্কিম বাবু বলেন। কিন্তু যিনি বাবু কালচারের এত বিরোধী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলছি, যিনি বাবু কালচারের নিজে বিরোধী, তাকে বাবুয়ানা এবং বাবু কালচারে রেখে দিতে চাইছে কলকাতার বুদ্ধিজীবী বাবুরা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো নিজে চেয়েছিলেন এই বাবু কালচারের বাইরে বেরিয়ে বন্দে মাতারম হোক বা আনন্দ মঠ হোক প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দিতে, এবং সেটাই হয়েছে। অথচ তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ এখন অবধি এটা সমস্যারে বলতে পারছে না যে আমরা হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি নির্বিশেষে সবাই বন্দে মাতারম বলবো, বলতে পারছে না। ভোট ব্যাংকের পলিটিক্স ডিপেন্ড করছে। কিন্তু যে কথাটা বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখতে হবে এখন বঙ্কিম শ্রদ্ধা কিভাবে জানাবো। বঙ্কিম চট্টোপাধ্যায়কে দাদা বলবো না, বাবু বলবো না, স্যার বলবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কোন বিতর্কের জন্ম দিয়েছেন? আসলে কোনো বিতর্কই নয়, এটা ডেড ইস্যু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এই কথাগুলো বলা হয়েছে বলে রাষ্ট্রবাদী মানুষজন তারা এক এক করে ক্লিপগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুকে আবার আপ করছেন, সোশ্যাল মিডিয়া আবার আপ করছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করিয়ে দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নিজে বন্দে মাতরম গাইতে পারেন না, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যিনি তুই তুকারি করে প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীকে তুই তুকারি করে কথা বলেন, যিনি ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে মস্করা করেন, যিনি ভুল মন্ত্রোচ্চারণ করার পরেও এটা জানেন যে হিন্দুরা কিছু বলবে না, যিনি হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন, তার থেকে শিখতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখতে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাবু বলবো না, স্যার বলবো না, দাদা বলবো না, সাহেব বলবো। প্রধানমন্ত্রী ঠিক কি বলেছিলেন একবার শুনবো। बंगाल का विभाजन तो हुआ, लेकिन एक बहुत बड़ा स्वदेशी आंदोलन खड़ा हुआ और तब वंदे मातरम हर तरफ गूंज रहा था। अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र। बंकिम बाबू बोले। अच्छा, थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू, आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। बंकिम बाबू ने थैंक यू दादा, थैंक यू। हाँ, आपको तो दादा कह सकता हूं ना, वरना उसमें भी आपको इतराज हो जाएगा। बंकिम बाबू ने ये जो भाव विश्व तैयार किया था, उनके भाव गीत के द्वारा उन्होंने अंग्रेजों को हिला दिया।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমত কোনো ভুল কথা বলেননি, দ্বিতীয়ত কারোর ভাবাবেগে আঘাত লাগেনি, একমাত্র এই তৃণমূল কংগ্রেস এটাকে ইস্যু করানোর চেষ্টা করেছিল, ফ্লপ খেয়েছে। তৃণমূল কংগ্রেস এটাকে চাইছে সামনে নিয়ে আসতে, কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে বাংলায় হিন্দু জাগরণ হয়েছে, বাংলায় বন্দে মাতরম নামে আজকে তো ট্রেলার দেখা হয়েছে, গীতা পাঠ শুধু ট্রেলার ছিল, পিকচার আবি বাকি হ্যায়, এবং সেখানে কোনো নেতা মন্ত্রী কোনো ব্যক্তি নয়। এর পরের ধ্বনিটা, এর পরের জনসমাবেশটা হবে বন্দে মাতরমের নামে, মিলিয়ে নেবেন এই বাংলাতে বন্দে মাতরমের নামে 10 লক্ষ মানুষ জড়ো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বঙ্কিম ইউনিভার্সিটি বা মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কোনো ইনস্ট্রাকশন দিতে পারেননি যে পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে, স্কুলে স্কুলে বন্দে মাতরমটা পুরো পড়ানো হবে। চ্যালেঞ্জ করে বলছি। আর প্রথমত আমি তো অবাক হয়ে যাচ্ছি, নরেন্দ্র মোদীর দলের যারা অনুগামী রয়েছেন বা যারা রাষ্ট্রবাদী মানুষ রয়েছেন, তারা এত জাস্টিফিকেশন কেন দিচ্ছেন? বেশ করেছেন যেটা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মনে করিয়ে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের নৈতিক কোনো অবস্থান নেই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সবচেয়ে অবহেলিত রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। এবং দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বন্দে মাতরমটা পুরোটা জানেন, গাইতে পারেন। ভুল ভাল বন্দে মাতরম তৃণমূলের বিভিন্ন স্টেজে গাওয়া হয়। শুভেন্দু অধিকারী কখনো টুইট করছেন, কখনো অন্য বিজেপি নেতারা টুইট করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শেখাবেন কি করে বন্দে মাতরম আমরা গাইবো? আমরা আমাদের প্রাণের বঙ্কিমকে, ঋষি অরবিন্দুকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে, নজরুল ইসলামকে কি করে আমরা লালন পালন করব, আমরা ধারণ করব বুকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখতে হবে, যিনি অনুব্রত মণ্ডলের চরম চরম কালচার শিখিয়েছেন, যিনি শেখ শাহজাহানের মধ্যরাতে পিঠে বানানোর কালচার শেখাচ্ছেন। শিখতে হবে তাদের থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমরা সাজেস্ট করব আগে বন্দে মাতরমটা ভালো করে গান, ঠিকভাবে বলুন। দেখুন, ন্যাশনাল সং ভারতবর্ষে কে গেয়েছিলেন বাংলা থেকে? নামটা কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম, সুজলাং সুফলাং শস্য মাতরম, সুজলাং সুফলাং শস্য মাতরম, সুজলাং সুফলাং শস্য মাতরম। হিন্দিতে একটা ডায়লগ খুব ফেমাস আছে, কেহনা কে চাতে হো। কি বললেন উনি? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বন্দে মাতরমটা গাইতে পারেন না, সবাই হাসছে এই মুহূর্তে। ক্যামেরার পেছনেও যারা রয়েছেন এবং যারা টিভির পেছনে রয়েছেন সবাই হাসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখন আমাদেরকে শেখাবেন আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাবু বলবো না সাহেব বলবো না স্যার বলবো না দা বলবো, মানে মাস্টার দা সূর্য সেনকে এখন মাস্টার বাবু বলতে হবে। দাদাভাই নাড়োজিকে এখন বলতে হবে দাদা বাবু নাড়োজি। বঙ্কিম পুরস্কার যেটা ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করা হয়েছে, তাহলে বঙ্কিম বাবু পুরস্কার করুন। বাবু কালচার আসলে এই কলকাতার বুদ্ধিজীবীদের ভেতরে ঢুকে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বড় বড় আজকে ভাষণ দিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে। আজকে পর্দাফাশ হবে রাজ্য সরকার আসলে বঙ্কিম প্রীতি কতটা দেখাচ্ছে, বঙ্কিম শ্রদ্ধা কতটা করছে। আগামী 3 মিনিটের মধ্যে সেটা দেখাবো, কিন্তু তার আগে 30 সেকেন্ডস মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিরাট কথা বলেছেন। কিছু কি বলেছেন শুনুন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা, যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ন্যাশনাল সং রচনা করেছিলেন, তাকে এইটুকু সম্মান দিলেন না? আপনাদের তো মাথা নিচু করে নাক্ষত দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না। আপনারা অসম্মান করেছেন দেশের ইতিহাসকে, দেশের সংস্কৃতিকে, দেশের আন্দোলনকে। 90% লোক বাংলায় শহীদ হয়েছিল, ফাঁসির কাটে গেছিল, জেলে ছিল, বন্দি ছিল, আর ছিল কিছু পাঞ্জাব। কোথায় ছিলেন আপনারা? আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, আপনি ক্ষমা চেয়েছিলেন যখন শুভনন্দন বলেছিলেন। শুভনন্দনটা কি খায় না মাথায় দেয়? কাশফুলের বালিশটা কি খায় না মাথায় দেয়? 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
তিনি তার মনে হয়েছে আমার প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথের মতন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমি বঙ্কিম দা বলবো। মোটা ভাই বলে একটি শব্দ আছে গুজরাটে, অনেকে হয়তো ভাবেন যে বডি শেম, মোটা ভাই মানে বড় দাদা। আবার দাদাজি বলে ভারতবর্ষে একটি শব্দ আছে, তার মানে দাদা নয়, তার মানে দাদু। আবার আমরা যাদেরকে দাদু বলি, আমরা দাদুর বয়সী মানুষজন যাদেরকে শ্রদ্ধার সাথে দাদু বলি, ভারতের অনেক রাজ্যে তাদেরকেই দাদাজি বলে। বঙ্কিম দা অশ্রদ্ধা, আর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর তাদেরকে নিয়ে যখন বিভ্রান্তিকর কিছু শব্দ ব্যবহার করবেন সেটা শ্রদ্ধা। আপনি আগে বন্দে মাতরমটা ঠিক করে গান, আপনার দলের নেতাদের বলুন। আমি সেটা শোনাতে পারছি না, ভারতীয় একটি চ্যানেল হিসাবে, রাষ্ট্রবাদী একটি চ্যানেল হিসাবে ভারতের জাতীয় সঙ্গীত জনগণমনকে বিকৃত করে গাওয়া হয় তৃণমূলের স্টেজে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আমরা রাষ্ট্রবাদী চ্যানেল হিসাবে সেটা দেখাতে পারছি না। আপনারা আগে সাসপেন্ড করুন, আপনার মন্ত্রীদেরকে সাসপেন্ড করুন যারা ভারতবর্ষের মতন একটি দেশে থেকে বলে দাওয়াতে ইসলামে আমরা আহ্বান জানাচ্ছি। পরে অন্যদের নীতি জ্ঞান দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী। শুনুন, আপনি বন্দে মাতরমটা গাইতে জানেন না, আপনি এত গান জানেন, এত গান লিখেছেন, এত সুর দিয়েছেন, এত কবিতা লিখেছেন, আর বন্দে মাতরমটা পুরোপুরি মুখস্থ করতে পারেননি। শুনি। ন্যাশনাল সং ভারতবর্ষে কে গেয়েছিলেন বাংলা থেকে? নামটা কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম, সুজলাং সুফলাং শস্য মাতরম, সুজলাং সুফলাং শস্য মাতরম, সুজলাং সুফলাং শস্য মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় 14টা ভাষা জানেন নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় 14টা ভাষাতেও বন্দে মাতরমটা ঠিক করে উচ্চারণ করতে পারছেন না। হাসির ব্যাপার নয়, সিরিয়াস। 14টা ভাষা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন সে 14টা ভাষা জানেন, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয়তাবাদের ভাষাটা ভুলে গেছেন হয়তো। আপনি ক্ষমা চেয়েছেন যখন লন্ডনে ব্রিটিশদের সামনে দাঁড়িয়ে আপনি বলেছিলেন আপনারা খুব ভালো, 190 বছর আপনারা আমাদের রাজ করেছেন। আপনারা যখন রাজ করেছেন তখন আপনাদের ক্যাপিটাল ছিল কলকাতা। ভুলে গেছি নাকি আমরা? বের করবো সমস্ত ফাইল, সেই ক্লিপগুলো বের করব। শুনুন, যখন আপনি ওই কোন একটা কলেজের কোনো একটা ক্যান্টিনে আপনি বক্তব্য রাখতে গেছিলেন, বলেছিলেন শিল্প আসছে, শিল্প আসছে, কোনো শিল্প আসেনি তারপরে। কিন্তু তারপরে আপনি যে কথাটা বললেন ওই অক্সফোর্ডের কোনো একটি ক্যান্টিনে, কোনো একটি কলেজের ক্যান্টিনে যখন আপনি ভাষণ দিচ্ছিলেন, তার আগে আপনি কি বলেছিলেন? ক্ষমা চেয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে রাজনীতিটা শেখা উচিত তৃণমূল কংগ্রেসের। 9 সেকেন্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস কোনোদিন ক্ষমা তো দূর, নিজের কথাটা থামায়নি। আর ভারতবর্ষের এবং পৃথিবীর জনপ্রিয়তম নেতা 9 সেকেন্ডের মধ্যে কারোর ভাবাবেগে আঘাত লাগতে পারে এটা ভেবে, এটা উল্লেখ করে বললেন ঠিক আছে বঙ্কিম বাবু, কিন্তু দাদা আপনাকে তো দাদা বলতে পারি। এটাকে বিনয় বলে। যত বিনয়ী হবেন তত বড় নেতা হবেন। শুনুন দেশকে কিভাবে ছোট করেছিলেন আপনারা। শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বোধহয় ভুলে গেছেন আপনি কি বলেছিলেন। ক্ষমা চেয়েছেন? আজকে চান না? জবাব চাই, বাংলাতে ক্ষমা চান। আপনি যেভাবে বলেছিলেন 190 বছর ব্রিটিশরা আমাদের রাজত্ব করেছে। শুনুন। I love UK because we have an emotional relation, historical relation, heritage from the heritage point of ours and from yours also. 190 years you ruled in India, and when you ruled before independence, Calcutta was the capital of India. So you build up so many buildings, the heritage buildings and so many things. Every day we used to remember that. Come and invest Bengal. Bengal means business, and you means your heritage in Bengal, because you ruled Bengal so many times, India. So don't forget that. Always India remembers you, and Bengal also remembers you. Our people love UK, our Indian people.
মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বা আমাদেরকে শিখতে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কি করে আমরা শ্রদ্ধা জানাবো। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে একবার আলাপ করে নিই। এই মুহূর্তে অনেকে রয়েছেন, তার মধ্যে থেকে এই মুহূর্তে সপ্তর্ষি চৌধুরী আমাদের সঙ্গে চলে এসেছেন, বিজেপির মুখপাত্র। সপ্তর্ষি, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখতে হবে। সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো ক্লিপ, এপাং ওপাং ঝপাংগুলো পুরনো। বন্দে মাতরমটা নিজে ঠিক করে গাইতে পারেন না। সপ্তর্ষি, দেখুন ময়ূক, আপনি বিষয়টা অনেকক্ষণ ধরে বলছেন, খুব সুন্দরভাবে বিশ্লেষণ করছেন। আমার শুধু এখানে একটি বাংলার এক কবির আমি কিছু শব্দ বদলে বলতে পারি। শীতের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি, নীল সাদা ঝুলি যাদের, ঘাসের আবিল ভেড়ার পেটের মতো। বিশ্বাস করুন, আজকে আপনি কার কথা বলছেন আপনার পাপ হবে। পশ্চিমবঙ্গে তথা পৃথিবীতে নতুন একটা ধর্ম, যে ধর্মের নাম যৌন ধর্ম, নতুন এক দেব দেবীর উনি নেমেছিলেন যার নাম বিষ্ণু মাতা। আপনি দেখেছেন তো একের পর এক হিন্দু মন্ত্রকে কি করে উনি উচ্চারণ করেছেন। উনি আজকে এটা বলছেন একের পর এক কথা। উনি ভুলে গেছেন পরম পূজ্য শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে উনি কিভাবে সম্ভাষণ করেছিলেন। একের পর এক যদি নিই, আপনি যে সময় সাংবাদিকতা করেন আমিও সেই সময় করতাম একটা সময়, তখন আমি দেখেছিলাম যখন 11তে ক্ষমতায় আসলেন তারপরে উনি ইন্দ্রনীলবাবু গান গাইছেন ধনধান্যে পুষ্পে ভরা, উনি সেখান থেকে উঠে গিয়ে বলছেন ইন্দ্রনীল ভুল গাইছো। কেন? আমি গীতবিতান নিয়ে ঘুরি, গানটি হচ্ছে ধনধান্যে পুষ্পে ভরা। জানি না কোথায় গীতবিতানে ছিলে। মাইকেল মধুসূদন চট্টোপাধ্যায়, আমি জানি না উনি কে ছিলেন। মাইকেল মধুসূদন চট্টোপাধ্যায়টা কে মনে আছে তো? মধুসূদন দত্ত জানি। হ্যাঁ, আমিও তো তাই। আমরা তো সকলে সেই সময় মানে ওনাকে নাকি অনেকে টেলিফোন করে বলতেন যে এই গানটা ঠিক হচ্ছে কিনা, গান শোনাও, এবং ঘুম আসতো নাকি উনার না গান শুনলে। যাই হোক, এরকম প্রচুর কিছু আছে। দেখুন, একটা সমাজে একটা ধর্মীয় সম্প্রদায়কে দুধেল গাই হিসেবে চিহ্নিত করতে পারে? আপনার আমার সাহস আছে? কোনো মানুষকে এরকমভাবে বডি শেমিং তো দূরের কথা, একটা পশুর মতন একটা সম্প্রদায়ের সঙ্গে করছে। আমরা কখনো সেটার কথা ভাবতে পারি না। আজকে উনি বলছেন বঙ্কিমচন্দ্রকে নিয়ে, উনার মন্ত্রী উনার বিধায়ক যখন অশোক স্তম্ভ নিয়ে ঘুরছেন তিনি বলছেন বঙ্কিম সাহিত্য পড়া উচিত নয়, উনি প্রতিবাদ করেছেন। শুধু তাই নয় সপ্তর্ষি, আমি এটাও দেখাবো, রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টার পোড়ানো হয়েছে এই বাংলাতে। তৃণমূল কংগ্রেস পোস্টার পুড়িয়েছে, রিপাবলিক বাংলা দেখানোর পরে এটা হয়েছে। এবং শুধু তাই নয়, আমি তো জিজ্ঞেস করবো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয়তম নেতা যার ধারে কাছে তৃণমূলের কাউকে আসতে হয়তো আরো 100টা বছর লাগবে, সেই তৃণমূল কংগ্রেসের এই আস্পর্ধাটা কি করে হয়? হঠাৎ করে পৃথিবীর সবচেয়ে পপুলার মোস্ট নেতাকে নিয়ে এত লাফানো, এত তিরিং বিরিং করা। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তুই তোকারি করছেন, এটা কালচার? আমি বুদ্ধিজীবীদের জিজ্ঞেস করবো, এই বুদ্ধিজীবীরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কথা মিলিয়ে সুরে সুর মিলিয়ে বলছেন গেল 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 সব গেল রে, বিজেপি কি করলো, নরেন্দ্র মোদী দাদা বলে দিল, কোনোদিন বলেছেন? কোথায় কালচারটা নিয়ে যাচ্ছেন, কোথায় সংস্কৃতি নিয়ে যাচ্ছেন বাংলার? প্রধানমন্ত্রীকে তুই তোকারি করে বলছেন, এটা কালচার? এটা রাজনীতি? আমরা ভুলে গেছি 2019 সালে মন্দির বাজারে দাঁড়িয়ে জানুয়ারি মাসে আপনারা কি বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? ক্ষমা চেয়েছেন? কবে চাবেন? কবে চাইবেন? তার জবাব চায় বাংলা। শুনুন। লজ্জাও করে না এই লোকটা, মিথ্যেবাদী প্রাইম মিনিস্টারে। উত্তরপ্রদেশে মিটিং করে বলেছে আমি একটা বানিয়ে দেবো, তোরটা ফোড়াই দেবো আমরা, আয়। আর বাংলার টাকা আছে বিদ্যাসাগরের মূর্তি বানানোর, 200 বছর আগেকার হেরিটেজ ফিরিয়ে দিতে পারবে? কান ধরে উদ্বোস করা উচিত এই প্রাইম মিনিস্টারের। কবে মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য ক্ষমা চাইবেন? টানা দেশের বিভিন্ন পদাধিকারীকে, আমি ভুলে যান আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, কালকে তো অন্য কেউ প্রধানমন্ত্রী হবেন। আপনি চেয়ারটাকে কি করে অসম্মান করেন, রাজভবনকে কি করে অসম্মান করেন, লোকভবনকে কি করে অসম্মান করেন? মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার তুই তোকারি করে গেছেন। তার থেকে শিখতে হবে ঋষি অরবিন্দ, ঋষি বঙ্কিমচন্দ্র, তাদেরকে কি করে সম্মান জানাবো আমরা। উনি বাংলায় কি করেছেন বঙ্কিমচন্দ্রের জন্য দেখাবো। তার প্রপৌত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার সাথেও কথা বলবো। কিন্তু তার আগে টানা মমতা বন্দ্যোপাধ্যায় বাইট বেলটা তুই তোকারি করার, রাজ্যের মুখ্যমন্ত্রী এই ভাষায় কথা বলবেন, আর তারপর বুদ্ধিজীবীরা বামপন্থীরা বলবেন না 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 দারুণ কালচার একটা। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাদা বলে 3 সেকেন্ডের 4 সেকেন্ডের জন্য দাদা বলে, তারপরেই যখন তিনি বললেন বাবু,
সেটা হয়ে গেল অপভ্রংশ, সেটা হয়ে গেল অপসংস্কৃতি, অশিক্ষা। এই ডাবল স্ট্যান্ডার্ড গেমটা এবার বন্ধ করুন। শুনুন। লজ্জাও করে না এই লোকটার, মিথ্যেবাদী প্রাইম মিনিস্টারে। উত্তরপ্রদেশে মিটিং করে বলেছে আমি একটা বানিয়ে দেবো, তোরটা ফোড়াই দেবো আমরা, আয়। আর বাংলার টাকা আছে বিদ্যাসাগরের মূর্তি বানানোর, 200 বছর আগেকার হেরিটেজ ফিরিয়ে দিতে পারবে? কান ধরে উদ্বোস করা উচিত এই প্রাইম মিনিস্টারের। কান ধরে উঠবোস করতে বলছেন প্রধানমন্ত্রীকে, এটা কালচার? তাও প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী পৃথিবীর অন্যতম জনপ্রিয় নেতা, এটা কালচার? আচ্ছা ছেড়ে দিন প্রধানমন্ত্রীকে, আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, আপনি বিদ্যাসাগর, আপনি বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল সব কিছু নিয়ে বলেন, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে বলেন, এটা কালচার? বিদ্যাসাগরের মূর্তিতে নিজের ঘেমে নিয়ে যাওয়া যে গামছা, সেই গামছাটা নিয়ে ছুঁড়ে বিদ্যাসাগরের গলায় জড়িয়ে দেওয়া, এটা কালচার? ছবিটা দেখুন, মমতার ঘেমো উত্তরীয় বিদ্যাসাগরের গলায় পরিয়ে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, নিজে সামনে গিয়ে পায়ের চটি খুলে প্রণাম করেও সম্মান জানাতে পারেন না, আর তিনি বড় বড় কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত গামছা, গলার উত্তরীয়, সেই উত্তরীয়টি পুলিশ বুট পরে বিদ্যাসাগরের মূর্তি, সেই মূর্তির ওখানে সেই উত্তরীয়টা নিয়ে দেখুন এই পরিয়ে দিলেন। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বাংলা এবং বাঙালির প্রতি প্রেম। মমতা বন্দ্যোপাধ্যায়, আবার শুরু থেকে দেখব, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘেমো উত্তরীয় দেখুন, তিনি হাঁটছিলেন ব্যাপক ব্যস্ত রাজনৈতিক মিছিলে, আম্বেদকরের ছবি, বিদ্যাসাগরের ছবি, রবীন্দ্রনাথের ছবি। তার মনে হলো যে এই গামছাটা ঘেমে গেছে, ভিজে গেছে ঘামে। একজন পুলিশকে ডাকলেন, পুলিশকে বললেন আমি ওখানে যেতে পারছি না, গামছাটা দিলেন, দিয়ে বললেন গলায় পরিয়ে দাও। যেন বিদ্যাসাগর তৃণমূল কংগ্রেস করতেন, যেন বিদ্যাসাগর ওনার অধস্তন কর্মী, যেন বিদ্যাসাগর ওনার আমলা বা ক্যাডার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে যে অপমানটা, যে অসভ্যতাটা এই বাংলায় হয়েছে, তারপরে কতজন বুদ্ধিজীবী এভাবে সোশ্যাল মিডিয়ায় বড় বড় লেকচার মেরেছিলেন। কেউ কোনোদিন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দম আছে বলার? কোনো অভিনেতার দম আছে এটা বলার যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যেটা করছেন সেটা অত্যন্ত কুরুচিকর? আমার মনে হলো আমি আমার ঘামে ভিজে যাওয়া গামছাটা মিছিলে হাঁটতে হাঁটতে মুখটুক মুছে সেই গামছাটা একটা পুলিশকে দিয়ে বলতে পারি না বিদ্যাসাগরের গলায় পরিয়ে দাও। কেন? বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এভাবে অপমান করার কারণটা কি? আপনারা শেখাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় শেখাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা কি করে সম্বোধন করব? বাবু বলবো না, স্যার বলবো না, দাদা বলবো? নরেন্দ্র মোদী কি করে বলবে? সাহসটা কি করে হয়? আর আমি তো বলছি রাষ্ট্রপতি মানুষকে, ব্যাকফুটে মিনমিন করার কোনো জায়গা নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা করেছেন সেটা করতেও অনেকের দম লাগে। ভ্লাদিমির পুটিনের সেই দমটা নেই হয়তো। ডোনাল্ড ট্রাম্প এরকম পরিস্থিতিতে থাকলে এই জিনিসটা করতেন না, হয়তো বলতেন যা বলেছে ঠিক করেছি। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিনয়। এই বিনয় আছে বলে, এই হিউমিলিটি আছে বলে 140 কোটি মানুষকে শুধু নয়, গোটা পৃথিবীর বিশ্ব নেতা হিসাবে তিনি এই মুহূর্তে রাজ করছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দল করেও একটা রাজ্যে সীমিত। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে, আরও দেখাবো, ক্লিপ দেখাবো বিদ্যাসাগরকে অপমান করা। এবার দেখাই রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা। রিপাবলিক বাংলা লাগাতার ক্যাম্পেইন করার পরে ব্যাকফুটে গিয়ে একটু মেকি সাসপেন্ড খেলা হয়েছিল। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর তার পোস্টার জ্বালানো হচ্ছে অমিত শাহের সঙ্গে। এটা তৃণমূল কংগ্রেস। পরে রিপাবলিক বাংলা যখন হই হই করে লাগাতার জবাব চায় বাংলাতে আমি প্রশ্ন করি, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সাজানো একটা সাসপেনশন নাটক করেন। এদের থেকে শিখতে হবে। ছবিটা পাশে চালিয়ে দেখাবো। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখতে হবে বঙ্কিমচন্দ্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখতে হবে বাংলার সৃষ্টি, কৃষ্টি, সাহিত্য। বড় বড় লেকচার মারছেন এখন বন্দে মাতরম নিয়ে। বন্দে মাতরমকে এই বাংলার সবাইকে ম্যান্ডেটারিলি গাওয়াতে কে বাধা দিয়েছিল, কারা বাধা দিয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহস আছে গোটা বন্দে মাতরমের সমস্ত স্তবক সেগুলো প্রত্যেকটি স্কুলে পড়ানোর, ধর্ম বর্ণ নির্বিশেষে। আমি এবার বাকিদের কাছে যাওয়ার আগে বাংলা টেলিভিশনের সবচেয়ে
নির্মম একটি ছবি দেখাবো। আমাদের সাথে এই মুহূর্তে সজল চট্টোপাধ্যায় রয়েছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের উনি সন্তান, পৌত্র। উনি আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই থাকবেন, আমি ওনাকে স্বাগত জানাচ্ছি। এক মাস আগে, সজলবাবু, এক মাস আগে আমাদের প্রতিনিধি বন্দে মাতরমের 150 বছরের দিন দেখতে গেছিল কলেজ স্ট্রিটের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটার কি অবস্থা। সারাদিন ধরে কভারেজ করেছিলাম, হই হই পড়ে গেছিল, ভয়ঙ্কর বাজে অবস্থা। বিরোধী দলনেতা নিজেরা তো মালা দেবেনই না, তৃণমূল কংগ্রেস বিরোধী দলনেতা মালা দিতে যাবেন বলে রাস্তা খুঁড়ে দেওয়া হয়, বঙ্কিমচন্দ্রকে তালা আটকে দেওয়া হয়। এদের থেকে আমাকে বঙ্কিমচন্দ্র শিখতে হবে? এপাং ওপাং ঝপাং পার্টির থেকে আমাকে শিখতে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যারা তালাবন্দি করে রাখে? দেখুন এক মাস আগের ছবি এবং তারপর আজকের ছবি দেখাবো, দেখুন। বাংলার মানুষ দেখুন, ওয়াসিম দেখাও, একটা মূর্তিতে মালা পর্যন্ত নেই, ধুলোয় ঢেকে গিয়েছে, ধুলোয় ঢেকে গিয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি, আর গোটা রাস্তা ভাঙা। হাতাজীবীদের দেখান, রাস্তার ছবিটা দেখাও ওয়াসিম, গোটা রাস্তা ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে যাতে মালা পর্যন্ত কেউ না দিতে আসতে পারে। শুভেন্দু বাবু, এটা কোন রাজনীতি? এটা কোন রাজনীতি? ছি মমতা, ছি। এই মুহূর্তে 150তম বর্ষে বন্দে মাতরম পদার্পণ করছে, তার জন্য দেশের প্রধানমন্ত্রী যে মুদ্রা এবং ডাক টিকিট উদ্বোধন করছে, আর এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মালা নেই। এটা লজ্জার। মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন, আপনি বলেন না বাংলা বাঙালির কথা, এটা বাংলার লজ্জা। মূর্তি ধুলোয় ঢেকে গিয়েছে, মূর্তি ধুলোয় ঢেকে গিয়েছে। এই মুহূর্তে চাবি দেওয়া রয়েছে, আমি দেখাবো। গেট টপকে মালা দিতে যাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। গেট টপকে এই মুহূর্তে গেট টপকে মালা নিয়ে ঢুকেছেন বিজেপি কর্মী সমর্থকরা। ছবি দেখায়, এই মুহূর্তে মালা পর্যন্ত দেওয়া নেই। এখন এই মুহূর্তে ছবি দেখায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে মূর্তি, সেই মূর্তিতে একটা মালা পর্যন্ত নেই। এই তো অবস্থা। আমি রাষ্ট্রবাদীদের বলছি, আমি জাতীয়তাবাদীদের বলছি, 1 ইঞ্চি জমি ছাড়বেন না। এই তৃণমূল কংগ্রেস এই ডিজিটাল যোদ্ধা টোদ্ধা যেগুলো বানিয়েছে, সেগুলো বানিয়ে আসলে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, বাংলার মধ্যবিত্ত মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আর কারা করছে? এই বুদ্ধিজীবীরা, এই কমিটিজীবীরা, যারা সিট মুছিয়ে দেয়। কি দোষ করেছেন? কেউ কিচ্ছু দোষ করছে না। বাংলা টেলিভিশনের সবচেয়ে ভয়ঙ্কর ব্রেকিং নিউজ এই মুহূর্তে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্দাফাঁস আজ এই জবাব চায় বাংলাতে হবে। এই যে বড় বড় লেকচার মারছে তৃণমূল কংগ্রেস, আপনারা আজকে যদি কলেজ স্ট্রিটে যান, ছবিটা দেখবেন। এই ব্রেকিং নিউজটা 1 মাস আগে এই অবস্থা ছিল, আর আজ নৈহাটি থেকে কলেজ স্ট্রিট সমস্ত জায়গায়, খাস কলকাতায়, বঙ্কিমচন্দ্রকে অপমান এবং অবহেলা তৃণমূল কংগ্রেসের, রাজ্য সরকারের, মমতা বন্দ্যোপাধ্যায় চরম অবহেলিত কলেজ স্ট্রিটের ঋষি বঙ্কিমচন্দ্রের বাড়ি তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের কিছু এসে যাচ্ছে না। আবক্ষ মূর্তিতে ধুলোর পুরু প্রলেপ। আমাদের প্রতিনিধি সন্তু পান তার এই প্রতিবেদনটি এই মুহূর্তে তুলে ধরবো, প্রথম থেকে এই প্রতিবেদনটি তুলে ধরবো, শুরু থেকে শুনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলা বাঙালি, বাংলার ঐতিহ্য নিয়ে বড় বড় কথা বলেন, বক্তব্য রাখেন, তখন আমরা ঘুরে ঘুরে দেখছি বাংলার মনীষীদের মূর্তিগুলি এবং তাদের স্মৃতিসৌধগুলি কিভাবে রয়েছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব যে স্মৃতি গ্রন্থাগার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তাঁর স্মৃতি গ্রন্থাগারে তাঁর যে মূর্তি, সেই মূর্তি এই মুহূর্তে মালা ছাড়া পড়ে রয়েছে। এবং এই জায়গাতেই মালা দিতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গেট তালা দিয়ে বন্ধ করা ছিল, গোটা রাস্তা খুঁড়ে দেওয়া হয়েছিল, মালা দেওয়া হয়েছিল, বিজেপি কর্মীরা টপকে মালা দিয়েছিলেন, কিন্তু সেই মূর্তিতে দেখুন ধুলো পড়েছে, দেখুন ধুলো পড়েছে। এই ছবিটা দেখতে পাচ্ছেন, এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে যে ধুলো পড়েছে, সেটা তো বাঙালিকে অসম্মান করা হচ্ছে, বাংলার মনীষীদের অসম্মান করা হচ্ছে। এই মুহূর্তে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে মূর্তিতে ধুলো, সেই ধুলো পরিষ্কার করার চেষ্টা করছি। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন,
ধুলো দেখতে পাচ্ছেন, কতদিন ধরে পরিষ্কার করা নেই, একদম ধুলোয় ঢেকে গিয়েছে। এই মুহূর্তে সেই ছবি, সেই মূর্তি পরিষ্কার করার চেষ্টা করছে রিপাবলিক বাংলা। এই মুহূর্তে আমি ছবি দেখানোর চেষ্টা করব, গোটা মূর্তিটা ধুলোয় ঢেকে গিয়েছে। এইটা সম্মান দেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন দেখুন, সাদা কাগজ কালো হয়ে যাচ্ছে, এই সম্মান। দেখুন, সাদা কাগজ কালো হয়ে যাচ্ছে, এই সম্মান। বাংলার মনীষীদের এই সম্মান দিচ্ছে তৃণমূল সরকার? এই প্রশ্ন যখন করা হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাখি, পশু সবকিছু মলত্যাগ করে গিয়েছে, তার মূর্তি ধুলোয় ঢেকে গিয়েছে। সেই ছবিটা গোটা বাংলার মানুষ দেখুন। গোটা মূর্তিটা, যে কাজটা সরকারের করা উচিত সেই কাজটা রিপাবলিক বাংলা এসে করছে। এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি। দেখুন, যে কাজটা সরকারের করার কথা সেই কাজটা রিপাবলিক বাংলাকে করতে হচ্ছে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে মূর্তি, সেই মূর্তি পরিষ্কার করার কাজ করলো রিপাবলিক বাংলা। দেখুন, গোটা মূর্তি পরিষ্কার করার কাজ রিপাবলিক বাংলা করতে পারে, কিন্তু রাজ্য সরকার করতে পারে না, মালা দিতে পারে না। দেখুন দেখুন, এই কাজটা রাজ্য সরকারের করার কথা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বক্তব্য রাখতে পারেন, কিন্তু বাংলার মনীষীদের মান সম্মান ইজ্জত রাখতে পারেন তিনি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি জ্বালিয়েছিল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছেন? বাংলা বাঙালি নিয়ে বড় বড় কথা বলা যায়, বক্তব্য রাখা যায়, বাংলা বাঙালির সম্মান ইজ্জত, তাদের গরিমা মমতা বন্দ্যোপাধ্যায় রাখতে পারছেন? তারই জবাব চায় গোটা বাংলা। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ার সঙ্গে সন্তু পান, রিপাবলিক বাংলা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, আপনি না পাচ্ছেন মুখ্যমন্ত্রীত্বের কাজটা, না পাচ্ছেন পুলিশ মন্ত্রীর কাজটা। আরে আপনার ডিপার্টমেন্টের যারা ময়লা পরিষ্কার করছে এই মুহূর্তে, তারাও বোধহয় পেশাদারিত্বের সঙ্গে খুব ভালোভাবে কাজটা করছে, কিন্তু আপনার আমলারা করছে না। তৃণমূল কংগ্রেস বড় বড় লেকচার মারার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত নাক্ষর টাক্ষর দেওয়ার কথা বলার আগে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয়তম নেতাকে এই সমস্ত অপমানজনক কথা বলার আগে আপনি দেখুন গোটা রাজ্যে কি হচ্ছে। যে কাজটা আপনার করার কথা ওটা প্রতিনিধিদের করতে হচ্ছে রিপাবলিক বাংলার। এই মুহূর্তে সজল চ্যাটার্জি রয়েছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সন্তান সজলবাবু। রিপাবলিক বাংলায় আমরা দেখালাম যে কাজটা রাজ্য সরকারের করার কথা, মূর্তিটা, আবক্ষ মূর্তিটা অন্তত পরিষ্কার রাখার কথা, সেটাও করতে হচ্ছে কোনো বেসরকারি চ্যানেলে সন্তু পানের মতন কোনো প্রতিনিধিকে। আমাদের প্রতিনিধি এই কাজটা করতে পারলে রাজ্য সরকার কেন পাচ্ছে না? বাংলায় কি বঙ্কিম সত্যিই মর্যাদা পাচ্ছে এই তৃণমূলের আমলে? পরিস্থিতিটা কি? দেখুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে অবহেলাটা, এটা তো সত্যিই দুর্ভাগ্যজনক। এবার আমাদের মানে সাধ্য থাকলেও সাধ্য নেই, কারণ যেহেতু আমরা সমস্ত প্রপার্টি মানে পশ্চিমবঙ্গ সরকারকে হস্তান্তর করেছি, এই সরকারকে নয়, আমাদের বিগত সরকারকে। তো এখন ওটা সরকারি সম্পত্তি, আমরা তো কিছুই করতে পারবো না। এখন তাকিয়ে দেখা ছাড়া কোনো মানে উপায় নেই। আর প্রতিবাদ করে করবোটা কি? প্রতিবাদ করেও তো কিছু হচ্ছে না। এটা তো খারাপ লাগার বিষয়, অবশ্যই খারাপ লাগছে এটা। আমার ঠিক এই জায়গাতে একটা প্রশ্ন আছে আপনাকে। তৃণমূল কি সত্যি কোনো কাজ করেছে আদৌ? মানে এটা আপনি আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির মানুষ হয়ে বলুন তো, তৃণমূল কংগ্রেস কি বিশাল কিছু করেছে এই বাংলায় বঙ্কিমচন্দ্রের জন্য? বাংলাতে তৃণমূল সরকার বলতে কিছু করেছে বলতে আমি আপনাকে যেটা বলতে চাই, মানে খুব স্পষ্ট উত্তর আমার, বিগত সরকারের হাতে আমরা যা যা দিয়েছিলাম সম্পত্তি, আমাদের নৈহাটির যে বঙ্কিম ভবন, বঙ্কিম গবেষণা কেন্দ্র, বঙ্কিম মিউজিয়াম, যা যা দিয়েছিলাম সেগুলো সেই অবস্থাতেই আছে। তারপর আর দ্বিতীয় বঙ্কিম ভবন বা দ্বিতীয় সংগ্রহশালা কিছু হয়নি। কলেজ স্ট্রিটের বাড়ির তো দেওয়ার পরে বন্ধই পড়ে আছে, ততই বছর অবস্থা। তো এক কথায় বলতে গেলে দেখুন, যেরাম ছিল সেরামই আছে, কিছুই উন্নতি হয়নি। না, ঠিক সেই জায়গাতে আমার আরেকটা প্রশ্ন আপনাকে সজলবাবু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা দেখেছি যেভাবে আন্তরিকভাবে, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্লোজ সার্কিটেও বলেছেন, বাংলায় শ্যামাপ্রসাদ মুখার্জি এবং দেশ জুড়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহ্য বজায় রাখা হবে। এটা কিন্তু খুব ইমোশনাল একটা জায়গা বাঙালি হিসেবে। সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজে কি আপনারা মনক্ষুণ্ণ ক্ষেপে আছেন, না আপনারা তাকে ধন্যবাদ দিতে চান? আজকে একটু ওপেনলি বলে দিন, কারণ তৃণমূল কংগ্রেস যে রাজনীতিটা করছে সেটা খারাপ।
এটা পরিবারের সদস্য হয়ে আপনারা বলুন, আপনারা কি মনে করছেন প্রধানমন্ত্রীকে নিয়ে? মোস্ট পপুলার নেতা পৃথিবীর। দেখুন, আমি পরিবারের পক্ষ থেকে তো ভীষণ খুশি, এবং আপনাদের ক্যামেরার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রণাম জানাই এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমার তো খুশি অবশ্যই, কারণ আমার দাদু সে যতদিন জীবিত থাকবে আমার পক্ষে সেটাই ভালো, মানে সেটা ভালো, অর্থাৎ তার স্মৃতি বা তার নাম, তিনি যা কার্য যা করে গেছেন, কর্মযোগ্য যা লিখে গেছেন, সেটা যতদিন বাঁচিয়ে রাখা যায় সেটা তো যে কোনো সরকারের কর্তব্য। তা নরেন্দ্র মোদীজি যেটা করছেন সেটাতে তো আমার মানে গর্ব এবং আনন্দ দুটোই হচ্ছে। তবে এটা অনেক আগে থেকে হওয়ার উচিত ছিল। আর দ্বিতীয় একটা কথা বলি, অনেকে একটা মানে আমাকে একটা প্রশ্ন করে বড় বিব্রত করছেন যে 2026-এ ভোটের জন্যে নাকি নরেন্দ্র মোদীজি এই কাজটি করছেন। আমি তাদের উদ্দেশ্যে বলি, আমি কোনো পলিটিক্যাল লোক নই, আমি রাজনীতি করি না, রাজনীতিতে নেই, আমি আমার প্রফেশন, আমি একজন সামান্য শিল্পী। তা সেখান থেকে দাঁড়িয়ে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই ইন্ডিয়া গভর্নমেন্ট অর্থাৎ মোদিজির সরকার যখন 2018 সাল সম্ভবত, যখন অমিত শাহজি কলকাতায় এলেন, আপনার এই বিড়লা সভাঘরে একটু অনুষ্ঠান করতে এসেছিলেন, সেখানে উনি আমাকে আমন্ত্রণ করেছিলেন, আমি গিয়েছিলাম, আমাকে মঞ্চে দাঁড়িয়ে সম্মানিত করেছিলেন, আমাকে পার্সোনালি বলেছিলেন বলুন বঙ্কিম নিয়ে আমাদেরকে কি করতে হবে, আপনাদের কি আবেদন আছে, আপনারা কি করলে আপনারা খুশি হবেন, আমরা চাই বঙ্কিম নিয়ে কাজ হোক, আমাদের ইচ্ছে বন্দে মাতারামটাকে সামনে নিয়ে আসা বা বন্দে মাতারামের 6টা পংক্তি গাওয়া। এটা কিন্তু বহুদিন আগে, 2018 মানে আজ থেকে প্রায় অনেক বছর আগে, তখনই ওনার সাথে আমার এই সম্পর্কে কথা হয়েছিল। এবং পরবর্তীতে বিজেপির অনেক নেতা, অনেক মন্ত্রী যারা আমাদের খবর রাখেন, ব্যক্তিগত আমার সাথে ভীষণ ভালো তাদের যোগাযোগ, তারা খবর নেন কেমন আছি, কি করছি, কি কাজ করছি, বা কিরাম চলছে, বা বঙ্কিম নিয়ে কি হচ্ছে, কি কাজ হচ্ছে, সবটাই তারা খবর নেন। এটা কিন্তু আমার সঙ্গে শুধুমাত্র আমি বঙ্কিমচন্দ্রের নাতি হিসেবেই আমার সাথে তারা যোগাযোগ করেন, আমি কোনো পলিটিক্যাল পার্সন নই। তো যারা বলছেন এটা 2026-এর পলিটিক্যাল একটা ইস্যু, আমি তাদের সঙ্গে একমত নই, কারণ আমার সঙ্গে এটা দীর্ঘদিন ধরে এটাই কালচার হওয়া উচিত বেশ কিছু মানুষের সাথে, এটাই একদম ঠিক বলেছেন সজল বাবু, এটাই কালচার হওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে। অংশুমান কর অনেকক্ষণ থেকে বসে রয়েছেন, মানস ভট্টাচার্য বসে রয়েছেন, অধ্যাপক অয়ন ব্যানার্জি রয়েছেন, এবং আমাদের সঙ্গে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য অনির্বাণ গাঙ্গুলি, চেয়ারম্যান শ্যামাপ্রসাদ ফাউন্ডেশন, যুক্ত হবেন। আমি অংশুমান দাকে, অংশুমান দ্বারা নিশ্চয়ই ভীষণভাবে ব্যতিব্যস্ত, বিব্রত। এ বাবা, নরেন্দ্র মোদী দাদা বলে দিল, বঙ্কিম দা, একই হইয়া গেল। আরে নরেন্দ্র মোদী দাদা বলবেন না, স্যার বলবেন না, সাহেব বলবেন, সেটা ছেড়ে দিন, কারণ নরেন্দ্র মোদীরাই ঋষি বঙ্কিমচন্দ্র, ঋষি অরবিন্দ, শ্যামাপ্রসাদ মুখার্জি হোক বা রবীন্দ্রনাথ হোক, তার ঐতিহ্যকে এই দেশে সংরক্ষিত করবে এবং সুরক্ষিত রাখবে। কোনো রোহিঙ্গা রাখতে পারবে না। কিন্তু অংশুমানদা, আপনি বোধহয় মিস করে গেছেন, আমি আরেকবার, আমার প্রতিনিধি সন্তু পান, সে যে কাজটা করছে এটা আসলে মুখ্যমন্ত্রীর করার কথা, রাজ্য সরকারের করার কথা। টোটাল ফেলিয়ার একটা সিস্টেম, বড় বড় লেকচার ছাড়া কোনো কাজের কাজ কিছু করে না। দেখুন আরেকবার, তারপরে আপনার কাছে আসছি দাদা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলা, বাঙালি, বাংলার ঐতিহ্য নিয়ে বড় বড় কথা বলেন, বক্তব্য রাখেন, তখন আমরা ঘুরে ঘুরে দেখছি বাংলার মনীষীদের মূর্তিগুলি এবং তাদের স্মৃতিসৌধগুলি কিভাবে রয়েছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব যে স্মৃতি গ্রন্থাগার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তাঁর স্মৃতি গ্রন্থাগারে তাঁর যে মূর্তি, সেই মূর্তি এই মুহূর্তে মালা ছাড়া পড়ে রয়েছে। এবং এই জায়গাতেই মালা দিতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গেট তালা দিয়ে বন্ধ করা ছিল, গোটা রাস্তা খুঁড়ে দেওয়া হয়েছিল, মালা দেওয়া হয়েছিল, বিজেপি কর্মীরা টোপকে মালা দিয়েছিলেন, কিন্তু সেই মূর্তিতে দেখুন ধুলো পড়েছে, দেখুন ধুলো পড়েছে। এই ছবিটা দেখতে পাচ্ছেন, এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে যে ধুলো পড়েছে সেটা তো বাঙালিকে অসম্মান করা হচ্ছে, বাংলার মনীষীদের অসম্মান করা হচ্ছে। এই মুহূর্তে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে মূর্তিতে ধুলো, সেই ধুলো পরিষ্কার করার চেষ্টা করছি। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন, ধুলো দেখতে পাচ্ছেন, কতদিন ধরে পরিষ্কার করা নেই, একদম ধুলোয় ঢেকে গিয়েছে। এই মুহূর্তে সেই ছবি, সেই মূর্তি পরিষ্কার করার চেষ্টা করছে রিপাবলিক বাংলা। এই মুহূর্তে আমি ছবি দেখানোর চেষ্টা করব, গোটা মূর্তিটা ধুলোয় ঢেকে গিয়েছে। এইটা সম্মান দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন দেখুন, সাদা কাগজ কালো হয়ে যাচ্ছে, এই সম্মান।
দেখুন সাদা কাগজ কালো হয়ে যাচ্ছে। এই সম্মান বাংলার মনীষীদের এই সম্মান দিচ্ছে তৃণমূল সরকার? এই প্রশ্ন যখন করা হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাখি পশু সবকিছু মলত্যাগ করে গিয়েছে, তার মূর্তি ধুলোয় ঢেকে গিয়েছে। সেই ছবিটা গোটা বাংলার মানুষ দেখুন। গোটা মূর্তিটা, যে কাজটা সরকারের করা উচিত সেই কাজটা রিপাবলিক বাংলা এসে করছে। এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি তুলে ধরছি। দেখুন, যে কাজটা সরকারের করার কথা সেই কাজটা রিপাবলিক বাংলাকে করতে হচ্ছে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে মূর্তি, সেই মূর্তি পরিষ্কার করার কাজ করলো রিপাবলিক বাংলা। দেখুন, গোটা মূর্তি পরিষ্কার করার কাজ রিপাবলিক বাংলা করতে পারে, কিন্তু রাজ্য সরকার করতে পারে না, মালা দিতে পারে না। দেখুন দেখুন এই কাজটা রাজ্য সরকারের করার কথা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বক্তব্য রাখতে পারেন, কিন্তু বাংলার মনীষীদের মান সম্মান ইজ্জত রাখতে পারেন তিনি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি জ্বালিয়েছিল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছেন? বাংলা বাঙালি নিয়ে বড় বড় কথা বলা যায়, বক্তব্য রাখা যায়, বাংলা বাঙালির সম্মান ইজ্জত তাদের গরিমা মমতা বন্দ্যোপাধ্যায় রাখতে পারছেন? তারই জবাব চায় গোটা বাংলা। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ার সঙ্গে সন্তু পান, রিপাবলিক বাংলা। অংশুমান, এটার তো সত্যি আমরা জবাব চাই। মুখে শুধু লেকচার মারলে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের? ওনার থেকে বঙ্কিম শ্রদ্ধা শিখতে হবে আমাদের। আচ্ছা ময়ূক, দেখো প্রথম একটা কথা বলি যে আজকে রিপাবলিক বাংলা বঙ্কিমচন্দ্রের মূর্তি পরিষ্কার করে যে কাজটা করেছে তাকে আমি অকুণ্ঠ সাধুবাদ জানাচ্ছি। অনেক সময় সাংবাদিকরা করেন কি কেবল খবর করেন, কিন্তু তারপরে যে সাংবাদিকদের আরেকটা কাজ থাকে, একটা দায়িত্ব থাকে, অনেক সময় তারা সেটা ভুলে যান, জাস্ট খবরটুকু করেন। সেই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে প্রেক্ষিতে আজকে এই বিতর্কতা উঠে এসেছে সেটা মাথায় রাখতে হবে। একটা অন্যায় দিয়ে আরেকটা অন্যায়কে জাস্টিফাই করা কিন্তু যায় না। তৃণমূল সরকার, সজলবাবুর কথা শুনতে শুনতে আমার খুব কষ্ট হচ্ছিল, তৃণমূল সরকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্য কিছুই করেনি, এই কথাটা উনি স্পষ্ট করে বললেন। এবং যেটা আরো বেদনার, এই কলেজ স্ট্রিটের যে বাড়ি, আরো বললেন যে বামফ্রন্ট সরকারের আমলে যা যা হয়েছিল সেই সমস্ত কাজকর্ম সেই জায়গাতেই আছে, তারপরে নতুন করে আর নতুন কোনো কাজকর্ম হয়নি। এবং এই কলেজ স্ট্রিটের বাড়িটা দেওয়া হয়েছিল, সেই বাড়িটা ওরকম তালাবন্ধই পড়ে আছে, তোমরা আগেও দেখিয়েছিলে, আমি সেদিনও দেখেছিলাম যে কি অবস্থা। এটা খুব দুর্ভাগ্যজনক, আনফর্চুনেট, অন্যায়, আমি বলবো অন্যায় কাজ। এবং তৃণমূল সরকার যেটা করেছে মনীষীদের নিয়ে, বাংলার মনীষীদের নিয়ে, সেটা হচ্ছে সেলিব্রেট করেছে, কতগুলো রাস্তার নাম করে দিয়েছে, স্টেশনের নাম করে দিয়েছে, কিন্তু সত্যিকারের ঐতিহ্য সংরক্ষণ করার জন্য এবং আমাদের সেই ঐতিহ্যকে আগামী দিনে আরো পুষ্ট করার জন্য যে কাজগুলো করার প্রয়োজন ছিল, আমি একেবারেই মনে করি না যে তৃণমূল কংগ্রেসের সরকার সেই কাজ করেছে বলে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে যে পুরস্কারটি আছে, সাহিত্যের পুরস্কার, সেটিও বহুদিন আগে থেকে চলছে, বঙ্কিম পুরস্কার। তৃণমূল কংগ্রেস সরকার বঙ্কিমবাবু পুরস্কার হবে না? ওটাও তো আমার দাবি। এবার বলতে দাও, কেন হয় না? আমরা অনেক সময় বলি গোটা পৃথিবী জুড়ে হয়, আমরা বলি শেক্সপিয়ার, আমরা বলি রবীন্দ্রনাথ বলেছেন, টেগোর হ্যাজ সেড। শেক্সপিয়ারকে শেক্সপিয়ার দা বা শেক্সপিয়ার বাবু বললে অসুবিধাটা কি? এইখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এইটা যে বঙ্কিম বললে যে কতগুলো লব্জ আছে, ভাষার কতগুলো ব্যবহারের রীতি এবং নীতি আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেইটা না বুঝেই ব্যবহার করেছেন, যেই কারণে এত বিতর্ক হচ্ছে। উনি যদি বঙ্কিম সাহেব, যদি আমি বলি বাবু নয়, ময়ূক আমার কথাটা শেষ করতে দাও, উনি যদি কেবল বলতেন বঙ্কিম বলেছেন, যেমন আমরা হামেশাই বলি রবীন্দ্রনাথ বলেছেন, এত বিতর্ক হতো না। দাদা যোগ করে দেওয়া মানে না, দেখো খুব সরি টু সে, আমি শ্রদ্ধা নিয়েই বলছি, কখনোই আমি তো মনে করি না যে বঙ্কিমচন্দ্রের পাশে আমরা মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তার জায়গায় কৃতি, কিন্তু নরেন্দ্র মোদীকে রাখতে পারি। সেই জায়গা থেকে আমি সজলবাবুর যে সেন্টিমেন্ট, সেইটাকে মাথায় রেখেও বলছি, একটা সময়ের পরে না একজন লেখক, একজন মনীষী একটি পরিবারের আর থাকেন না, একটা জাতির হয়ে ওঠেন, জাতির সম্পদ হয়ে ওঠেন। তুমি বলছো ট্রোল বাহিনী, সেটা সত্যি, কিন্তু আমি তোমাকে বলছি অনেকেই কিন্তু সত্যি সত্যি আহত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর এই শব্দ ব্যবহারে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্দে মাতরম, ভুল বন্দে মাতরম গেও সরি বলেননি। আমি পিসিআর কে বলবো, আমি পিসিআর কে বলবো, আপনারা নিজেরা দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন ভুল বন্দে মাতরম গাইছেন? একাধিকবার আমি আমার একাধিক লেখায় বলেছি। আপনি করেছেন, হয়তো গোটা বুদ্ধিজীবী সমাজ করেছে, বুদ্ধিজীবী সমাজে সকলে মিলে হয়তো বলেননি, সেটা আমি তোমার সঙ্গে একমত। কিন্তু আমি আবার বলছি যে দাদা বলে দেওয়া মানে যেটা হয়, তোমার এটা বুঝতে হবে যে প্রতিটি ভাষার একটা নিজস্ব চলন এবং গঠন আছে। সেই জায়গায় আরেকটুখানি হোমওয়ার্ক করে বলা উচিত ছিল। এতে যেটা মনে হয় যে উনি আত্মম্বরিতা প্রকাশ করছেন, এতে মনে হয় উনি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়কে ছোট
করছেন এবং সেই জন্য ট্রোল বাহিনীর বাইরেও কিন্তু বাঙালির যে সাধারণ সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টে কোথাও একটা আঘাত লেগেছে, তার সেই কারণেই উনি সরি বলেছেন। বাংলার মেধা সবকিছু আপনাদের কাছে তো মানুষ জানতে চায়, পশ্চিমবঙ্গের মানুষ। আপনারা তো ন্যারেটিভ ঠিক করেন। উনি যখন বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর ফলের রস খাইয়ে গান্ধীজির অনশন ভেঙেছিলেন, তখন আপনি কিছু বলেছেন? আপনারা অংশুমানবাবু একটু অংশুমানবাবু আপনারা পেরেছেন বিশ্বভারতীর সামনে যখন বিশ্ব বাংলা বিদ্যালয় বানাচ্ছেন, যখন উনি গীতাঞ্জলিকে চ্যালেঞ্জ করে কথাঞ্জলি বানাচ্ছে, সেটা নিয়ে আপনারা কিছু বলেছেন? আপনারা তোষামতকারী একটা, আপনি না জেনে কেন বলছেন বলিনি, এটা তো অন্যায় কথা বলছেন আপনি, একদম বলেছেন। আপনি সমস্ত লেখককে, সমস্ত কবিকে, সমস্ত শিল্পীকে এক জায়গায় রেখে দেবেন না। একটু আগে না না কোনো গাজর নেই, আমার সামনে কোনো গাজর নেই। একটু আগে আমি যে কথাটা বললাম, অসাধারণ কথা বঙ্কিমবাবু বলেছেন তার লোক রহস্যে, যারা কার্তিকের ছোট ভাই, যাদের বুদ্ধি জড় ভারত, যারা বাক সর্বোচ্চ, তারাই বাংলার বুদ্ধিজীবী। আমি একটু বদলে দিলাম, আমার সামনে কোনো গাজর নেই, একদম পরিষ্কার। আমি অয়নবাবু এই মুহূর্তে রয়েছেন এবং মানসদা রয়েছেন। আমি অয়নবাবুকে বাবু বললাম, প্রথমবার উনি আসছেন আমার শোতে, আর মানসদাকে দাদা বললাম। আশা করি মানসদা তার ছাত্রছাত্রীকে নিয়ে এসে রিপাবলিকের বাইরে বিক্ষোভ দেখাবে না। অয়নবাবু, আপনাকে আমি একটাই প্রশ্ন জিজ্ঞেস করব, এই বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো করছেন বা বঙ্কিমচন্দ্রকে নিয়ে একদম একাডেমিক জায়গা থেকে যে জিনিসটা হওয়ার কথা ছিল, আদপে কি হয়েছে? বঙ্কিমচন্দ্রের বাড়ির মানুষজন বলছেন বঙ্কিম ইউনিভার্সিটি পর্যন্ত উনি করেননি। নরেন্দ্র মোদী অন্তত ভাবছেন এটা নিয়ে। অয়নবাবু। একেবারেই তাই। দেখুন, এই জিনিসটা আমি প্রায় আমার 5 বছর আগের একটি লেখায় আমি এটা বলেছিলাম যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে একটা খুব অপচেষ্টা করা হয়, তাকে শুধু নৈহাটির বঙ্কিম হিসেবে রেখে দেওয়ার চেষ্টা। আমরা তো বিগত কয়েক বছরে দেখেছি, তারও আগে দেখেছি, পশ্চিমবঙ্গে প্রায় 30-40টি ইউনিভার্সিটি আছে এবং আরো অনেক নতুন ইউনিভার্সিটি গজিয়ে উঠেছে, কিন্তু একটি ইউনিভার্সিটিকেও কিন্তু কেউ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে নামকরণ করার কথা ভাবেনি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যেটা চিন্তা ভাবনা, আজকে তো বন্দে মাতরমের 150 বছর হচ্ছে, অথচ এই নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার কর্মসূচি গ্রহণ করেছে, কিন্তু যেটা বাঙালির গর্ব যে বঙ্কিমচন্দ্র, যার বন্দে মাতরম, যে বন্দে মাতরম ধ্বনির ওপর ভিত্তি করে হাজার হাজার বাংলা মায়ের সন্তান, গোটা ভারতের সন্তান জীবন দান করেছে, যে বন্দে মাতরম ভারতের ন্যাশনাল সং, অথচ সেই বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে কিন্তু আমরা আমাদের রাজ্যে কোনো অনুষ্ঠান দেখতে পাচ্ছি না। এইটা হচ্ছে একটা বাজে বিষয়কে নিয়ে ইস্যু করে জিনিসটা একটা পলিটিসাইজ করার চেষ্টা, যেটা খুবই দুঃখের বিষয়, যেটা বাঙালির একটা অবনমন আমি বলবো। এবং সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার লেখালেখি, তার বক্তৃতা, তার বন্দে মাতরম, এই নিয়ে আরো বেশি আলোচনা হওয়া উচিত। এটা আমরা করছি না, তার কারণ হচ্ছে একদল বুদ্ধিজীবী রয়েছেন, তথাকথিত বুদ্ধিজীবী, যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাগিয়ে দেন হিন্দু সাম্প্রদায়িক বলে, এবং তারা একটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে মার্জিনালাইজ করে দিতে চান। সেই জন্যই বন্দে মাতরমের পুরো অংশটা গীত হয় না, বন্দে মাতরমের একটা বড় অংশকে কাটছাঁট করে বাকি অংশটাকে ন্যাশনাল সং হিসেবে গ্রহণ করা হয়। সেটা একটা সম্পূর্ণরূপে তোষামদের চেষ্টা। এটা আমাদের খুব দুঃখের বিষয় যে বন্দে মাতরমের নামে অসম্ভব দুঃখের বিষয়, এবং তার থেকেও বেশি দুঃখের বিষয় মানসদার কাছে আমি যাব। মানসদা, যে মমতা বন্দ্যোপাধ্যায় পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল নেতা এই মুহূর্তে যারা রয়েছেন, তার মধ্যে অন্যতম নরেন্দ্র মোদী, তাকে নিয়ে ক্রিটিসাইজ করছেন, কিন্তু নিজে বন্দে মাতরমটা প্রপারলি গাইতে পারেন না। কি বলবেন? দেখো, তুমিও বাইরে থেকেছো, আমিও ভারতবর্ষের অনেক জায়গায় গেছি। গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের একটা বড় অংশের মানুষ মনে করে যে বাঙালিদের নামের সঙ্গে দা লাগালে সেটা হচ্ছে হায়েস্ট সম্মান, যার ফলে সৌরভ গাঙ্গুলিকে তার টিমে কিন্তু সৌরভ দাদাই বলে। সুতরাং এটা আমাদের ভুল বোঝাবুঝির কারণ নেই যে হয়তো তিনি হায়েস্ট অনার হিসাবে দাটা ব্যবহার করেছিলেন, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে। যেটা বলার সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আজকে খুব আমার হাসিও পাচ্ছে, যন্ত্রণা হচ্ছে, দুঃখ হচ্ছে, কারণ জুন মাসে প্রথম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 150 বছর পূর্তি উপলক্ষে সায়েন্স সিটিতে আমি 1500 কণ্ঠে বন্দে মাতরম গাওয়ার আয়োজন করেছিলাম। আমি নিজে বিধানসভায় গিয়ে, তখন বর্ষাকালীন অধিবেশন চলছিল, প্রত্যেকটা মেম্বারকে কার্ড দিয়েছিলাম যাওয়ার জন্য। কতজন কি ছিল সেখানে? আমি হন্যে হয়ে ঘুরেছিলাম যাতে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা একটা বড় স্টেডিয়াম পাওয়া যায়, যেখানে অন্তত 10,000 ছাত্রকে আমি এক জায়গা করতে পারি। সরাসরি প্রশাসন আমাকে না করেছিল যে এই অনুষ্ঠান করতে দেওয়া যাবে না।
তার কারণই হচ্ছে কমিউনিস্টরা এবং কংগ্রেস চিরকাল বন্দে মাতরমের বিরোধিতা করে এসছে। কাকাবাবু বা মুজফফর আহমেদের একটা বই আছে, আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি, তার 28 এবং 29 পাতায় লেখা হচ্ছে যে বন্দে মাতরম যতক্ষণ থাকবে ততক্ষণ ভারতের স্বাধীনতা আন্দোলনে কোনো মুসলমান অংশগ্রহণ করবে না। তার কারণ বন্দে মাতরম একটা সাম্প্রদায়িক শব্দ এবং তার মধ্যে হিন্দুত্ব আছে, সেই জন্য ভারতের মুসলমানরা অংশগ্রহণ করবে না। 1908 সালে কংগ্রেস নেতা সৈয়দ আলী হাসান তিনি কংগ্রেস কমিটিকে অবজেকশন দিয়ে বলছেন যে বন্দে মাতরমের থেকে এটাকে ছাড়তে হবে, না হলে পরে আমরা কংগ্রেসে থাকবো না। এবং সেই পরিপ্রেক্ষিতে 1937 সালে কংগ্রেস অধিবেশনে কংগ্রেস বন্দে মাতরমের বাকি অংশটা ছেটে দেয়। সুতরাং কংগ্রেস এবং কমিউনিস্টরা চিরকাল বন্দে মাতরম বিরোধী। কংগ্রেসের একজন বিখ্যাত নেতা ছিলেন, যেটা অয়নদার নাম করলো না, আমি নাম করে দিচ্ছি। মানুষদা সজল বাবু কি বললেন একটু শুনলেন তো, যে এর আগের বামফ্রন্ট সরকার এভাবে সাধারণীকরণ করবেন না যে কমিউনিস্টরা প্রত্যেককে বঙ্কিমের বিরোধিতা করেছে। ওই যে রিসার্চের কাজ হয়েছে, সংগ্রহশালা হয়েছে, কারা করেছেন শুনুন, আমি আবার বলছি, বঙ্কিমচন্দ্রের হিন্দুত্বের আমি অস্বীকার করছি না, বঙ্কিমচন্দ্রের হিন্দুত্বের ডিসকোর্স নিয়ে অনেকগুলোই কথা আছে এবং অনেক বিতর্ক হয়েছে, আমি অস্বীকার করছি না। কিন্তু তার মানে আপনি সাধারণীকরণ করে যেভাবে বলে দিচ্ছেন যে কমিউনিস্টরা বন্দে মাতরমের বিরোধিতা করেছে, বন্দে মাতরমের, সেটা খুব অতি সরলীকরণ একটা হয়ে যাচ্ছে। তাহলে এতগুলো কাজ বামফ্রন্ট সরকার বঙ্কিমকে নিয়ে করেছে কেন? আমি এই প্রশ্নটা রাখছি আপনার কাছে, তার কি উত্তর? সজল বাবুও তো বললেন একটু আগে, করেছে কেন সেই প্রশ্নের উত্তর দিন তো। দেখুন, যেখানে সরোজ মুখোপাধ্যায় বিখ্যাত নেতা ছিলেন, তিনি প্রথম বঙ্কিমচন্দ্রকে সাম্প্রদায়িক বলে দাগিয়েছিলেন। সরোজ মুখোপাধ্যায় বিখ্যাত কমিউনিস্ট নেতা। আমি অস্বীকার করছি না যে বঙ্কিমের হিন্দুত্ববাদের যে দর্শন তা নিয়ে বিতর্ক আছে এবং কমিউনিস্ট নেতাদের অনেকে, তাত্ত্বিকদের অনেকে তা নিয়ে বঙ্কিমের বিরোধিতা করেছেন, সমালোচনা করেছেন। কিন্তু আমি একই সঙ্গে বলছি, সাধারণীকরণ করছেন, তাহলে বলুন আপনি, না তাহলে বলুন যে বামফ্রন্ট সরকারের আমলে এতগুলো কাজ বঙ্কিমকে নিয়ে হয়েছে কি করে? আমি এই প্রশ্নটা আপনাকে করছি, আপনি বলুন তো। তারা তো করতেন না, এভাবে সাধারণীকরণ করবেন না, এভাবে সাধারণীকরণ করবেন না। সেটাও তো একটা কমিউনিস্ট দলের পরিচালিত সরকারই ছিল, মূল্য সিপিআইএমই ছিল। আমার কাছে একদম সময় শেষ, 30 সেকেন্ড বলে নিন। তার মানে সরকারি দায়বদ্ধতা থেকে কমিউনিস্টরা তাদের কাজ করেছে, কিন্তু দলগতভাবে কমিউনিস্টরা বিরোধী ছিল। কোথাও কি আপনি দেখেছেন সিপিআইএম পার্টির কোথাও দেখেছেন কোন দলিলে আছে লেখা যে বঙ্কিমচন্দ্র ভারত বিরোধী, বঙ্কিমচন্দ্র হিন্দুত্বের ধ্বজা উড়িয়েছেন? কোথায় লেখা আছে বলুন তো? একজন দুজন নেতার ব্যক্তিগত লেখা তুলে কখনো একটা দলের অবস্থানকে জাস্টিফাই করা যায় না, ব্যাখ্যা করা যায় না। বরং সেই সেই সরকারের, আমি আবার একটা কথা বলছি, সেটা কি কোনো কমিউনিস্ট পার্টির দলিল ছিল? আমি আপনাকে এই প্রশ্নটা করছি। একটি রাজনৈতিক দলের মতাদর্শ প্রতিফলিত হয় তার কাজের মাধ্যমে, তার সেই দল যখন সরকারে আসছে তার কাজের মাধ্যমে। যেমন একটু আগে ময়ূক বলছিল এই তৃণমূল সরকারের কি দৃষ্টিভঙ্গি, সেটা প্রতিফলিত হচ্ছে তার কাজের মাধ্যমে। সেই জায়গায় আসুন, আপনি সাধারণীকরণ করবেন না। আপনি যে কথাটা বলছেন সেটা ভুল, আমি বলছি না। আমি আপনাকে বলছি আপনি সাধারণীকরণ করে বলবেন না যে কমিউনিস্টরা বঙ্কিমের বিরোধী। আমি নিজেকে একজন বাম ভাবধারার চিন্তক বলে নিজেকে মনে করি। আমি কিন্তু আমি আমার শেষ প্রশ্নটা এখনো করছি, এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং, কোলা ব্যাঙের আছে ঠ্যাং, এইটা পুরস্কার প্রাপ্ত হয় কি করে আপনাদের মনে? এটা কোথায় পুরস্কার প্রাপ্ত হয়েছে? তুমি না এটা মনে মনে আপনারা নোবেল পুরস্কার দিয়েছেন। এগুলো করে আসলে আমাদেরই পিছিয়ে দিচ্ছেন আপনারা সবাই দাদা। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। আমি তো অংশুমান না, আমি তো এটা বলবো, আমি শেষ 30 সেকেন্ডে এটাও বলবো, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই সরিটা বা নিজেকে কারেক্ট করে নেওয়াটা, এটা ডোনাল্ড ট্রাম্প বা ভ্লাদিমির পুতিন বা বড় বড় রাষ্ট্রনেতাও করতে পারতেন না যেটা উনি করেছেন। এটাকে বিনয় বলে, এটাকে ভারতীয় ঐতিহ্য বলে। যেটা অন্য রাষ্ট্রনেতারা করতে পারতেন না সেটা নরেন্দ্র মোদী করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও অঙ্গরাজ্যের একজন মুখ্যমন্ত্রী হয়েও সামান্য সরি পর্যন্ত বলেননি উনি যা যা ভুল কথা বলেছেন তার জন্য, ভুল মন্ত্রোচ্চারণের জন্য। এটা ওই আপনাদের কথাতেই তফাৎ ছিল, আছে, থাকবে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা।